আইকিউ লেকচার 3-এর টপিকগুলো হচ্ছে বার ও ক্যালেন্ডার এবং বার বের করার কৌশল। আমরা এখনই শুরু করব ক্লাসটি। এই টাইপের প্রশ্নগুলো আমরা সলভ করবো। যেমন 1 এবং 2 নাম্বারটি একটু খেয়াল করো, যদি আগামী পরশু দিন শুক্রবার হয় তবে গতকাল কি বার ছিল। আরেকটা প্রশ্ন হচ্ছে যদি গত পরশু দিন সোমবারের 2 দিন পরের দিবস হয় তবে আজ কি বার। দুটো প্রশ্ন। আর এখানে হচ্ছে আগামীকালের 3 দিন পর যেদিন আসবে তার শনিবার, গতকালের 2 দিন পূর্বের দিনটি কি ছিল। আরেকটি প্রশ্ন হচ্ছে আগামীকালের 3 দিন পর যেদিন আসবে তা শনিবার, গতকালের 2 দিন পরের দিবসটি কি ছিল। আচ্ছা, আমরা নিয়ম কানুনটা একটু দেখে নিই। তোমরা এই পৃষ্ঠাটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। দেখো এখানে কি আজ মানে কি প্রথম দিন বোঝায়, যেমন আমরা বলি ঈদের দিন, তার মানে প্রথম দিন। তারপর আগামীকাল মানে দ্বিতীয় দিন, আগামী পরশু দিন মানে তৃতীয় দিন। এইভাবে আর কি জিনিসটা মনে রাখতে হবে। তোমরা এটা একটু পড়ে নাও। এই লাইনগুলো আমাদের জন্য। দেখো এখানে একদিন পর মানে দ্বিতীয় দিন, আর এটা এটা একটু মনে রাখবা, এটা একটু মনে রাখো যে আগামী পরশু দিনের পরের দিন মানে আজকের 3 দিন পর, তার মানে আজকের সাথে 3 প্লাস করবা। এরকম করে অঙ্কগুলো আমরা করব। একটু এটা একটু সবাই খেয়াল করো, একটু একবার দেখো এটার মিনিং গুলো, তাহলে আমরা বলতে পারি আগামীকাল মানে আজকের একদিন পর, আগামী পরশু দিন মানে আজকের 2 দিন পর, আর আগামী পরশু দিনের পরের দিন তার মানে আজকের 3 দিন পর। অর্থাৎ 1 2 3। এইভাবে জিনিসগুলো মনে রাখবো আমরা। আচ্ছা, প্রথম প্রশ্নটা কি হতে পারে দেখো। আজ শনিবার হলে আগামী পরশু দিনের পরের দিন কি বার হবে। আজ শনিবার, তাহলে আগামী পরশু দিনের পরের দিন কি বার হবে। আজ শনিবার। এইভাবে জিনিসগুলো সাজায় নিলে আর ভুল হবে না তোমাদের। দেখো আজ শনি, তাহলে আগামী দিন রবি, তাহলে পরশু মানে আগামী পরশু। সোম, আগামী পরশু দিনের পরের দিন। পরশু দিনের পরের দিন তাহলে কি হবে, মঙ্গল। আচ্ছা, 2 নাম্বারটা একটু সবাই চেষ্টা করো। দেখো 2 নাম্বারটা বলছে আজ মঙ্গলবার হলে আগামী পরশু দিনের পরের পরের দিন কি বার হবে। এখানে একটা জিনিস খেয়াল করবা। দেখো আজ হচ্ছে মঙ্গলবার, কত যোগ করতে হবে। দেখো 4 দিন মানে আগামী 1, পরশু 2, পরশু দিনের পরের হচ্ছে 3, আর পরশু দিনের পরের দিন হচ্ছে 4, তাহলে এটার সাথে 4 দিন যোগ করলে হবে। তাহলে বুধ বৃহস্পতি শুক্র, দেন আনসার হবে শনি। অথবা তুমি এইভাবে চার্ট করেও কিন্তু করতে পারো, যে কোনো একটা নিয়মে তুমি সলভ করতে পারবা।
আচ্ছা, 1 আর 2 নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে তোমাদের? হ্যাঁ, অনেকেই কমেন্ট করেছো, তোমাদের মোটামুটি হয়েছে সবার। ওকে, আমরা পরের পেজে চলে যাচ্ছি। আচ্ছা, আজ শুক্রবার হলে গত পরশুদিন কি বার হবে? এবার এটা বলো, আজ শুক্রবার হলে গত পরশুদিন কি বার হবে? দেখো, আজকে শুক্রবার, তার মানে গত পরশু, তার মানে এখান থেকে 2 মাইনাস করতে হবে। তাহলে শুক্রবারের 2 দিন আগে কি? শুক্রবারের 2 দিন আগে কিন্তু তোমার বুধবার। তাহলে এটার আনসার হবে আমাদের বুধবার। আর এটা যদি আমরা দেখি যে আগামী পরশুদিনের পরের দিন শনিবার হলে আজ কি বার? এটা হলে হবে আগামী পরশুদিনের পরের দিন, তার মানে আগামী 1, পরশু হচ্ছে 2, আর পরশুদিনের পরের দিন 3। তাহলে শনিবার থেকে আমার 3 মাইনাস করতে হবে, যেহেতু আগে বলছে, তার উত্তর হবে কিন্তু বুধবার। নিয়মগুলো একটু খেয়াল করো। আগামী পরশুদিনের পরের দিন শনিবার হলে, এটা হলে হবে আর কি, আজ কি বার? তার মানে শনিবার হচ্ছে, অর্থাৎ গতকাল হচ্ছে শুক্রবার, তার আগের দিন হচ্ছে বৃহস্পতিবার, মানে গত পরশু হচ্ছে বৃহস্পতিবার, আর গত পরশু দিনের পরের দিন হচ্ছে বুধবার। উত্তর হবে বুধবার। তার মানে 3-এর উত্তর বুধবার, 4-এর উত্তরও কিন্তু বুধবার। দুইটা উত্তরই তোমরা কমেন্ট করো। ওকে, খুবই সহজ। পরেরটা আমরা দেখি। গত পরশু দিনের আগের দিন রবিবার হলে আজ কি বার? এটা দেখো, গত পরশু দিনের আগের দিন রবিবার হলে, দেখো গত পরশু দিনের আগের দিন রবিবার হলে আজ কি বার? অর্থাৎ একটু চেষ্টা করো, গত পরশু দিনের আগের দিন মানে 3, তাহলে রবিবারের সাথে 3 প্লাস করতে হবে। তার মানে আজ কিন্তু হবে বুধবার। তারপরে তোমরা 6 নাম্বারটা চেষ্টা করবে একই রকম। না, আহিয়ান তারেক, তোমার এটা হয়নি। রবিবার প্লাস 3, দেখো রবির পর সোম মঙ্গল বুধ, কারণ গত হচ্ছে 1 ধরবো আমরা, পরশু বললে 2, আর পরশু দিনের আগের দিন তার মানে 3 ধরতে হবে। অর্থাৎ আজ থেকে 3 দিন আগে ছিল রবিবার, তার মানে আজকে কিন্তু বুধবার হবে। আর 6 নাম্বারটা দেখো, জান্নাতুল ফেরদৌস, আগে তোমাকে 5 কমেন্ট করতে হবে, তারপর হচ্ছে তুমি 6 কমেন্ট করবা। আগামী পরশুদিন বৃহস্পতিবার হলে গত পরশুদিন কি বার ছিল? দেখো, আগামী পরশুদিন হচ্ছে বৃহস্পতিবার, তার মানে আজ, আজ কিন্তু মঙ্গলবার। তার মানে গত পরশু কি হবে? গত পরশু হবে, এটা হচ্ছে বৃহস্পতি, আর গত পরশু হবে তাহলে রবিবার। হ্যাঁ, 6 নাম্বারটা কিন্তু রবিবার হবে। ফিরোজ মাহমুদ, সঠিক হয়েছে তোমার উত্তর।
দেখো প্রশ্নে কিন্তু বলছে আগামী পরশুদিন বৃহস্পতিবার হলে গত পরশুদিন কি বার ছিল, তার মানে আজ কিন্তু মঙ্গলবার, অর্থাৎ আজ মঙ্গলবার হলে আগামী পরশুদিন হবে বৃহস্পতিবার এবং গত পরশুদিন হবে রবিবার। উত্তর হবে হচ্ছে রবিবার। খুবই সহজ লেকচার। আচ্ছা আরেকটু খেয়াল করো, এই যে মুক্তা মেঘা, আজকে দেখো আগামী পরশুদিন তারা বলতেছে বৃহস্পতিবার, তার মানে আজ কি বার হবে, আজকে মঙ্গলবার হবে। গত পরশুদিন কি বার ছিল, গত পরশুদিন রবিবার ছিল। এই যে আমরা 6 নাম্বারটা সলভ করতেছি। একটু খেয়াল করো, বুঝতে পারবা। সিম্পল বিষয়, দেখো আগামী পরশু যদি বৃহস্পতিবার হয় তাহলে আজকে কি বার হবে, মনে মনে ভাবো, আজকে কিন্তু মঙ্গলবার হবে। তাহলে গত পরশুদিন কি বার, গত পরশুদিন কিন্তু রবিবার হবে। 2 দিন আগে যাইতে হবে। আচ্ছা পরের পেজে চলে যাচ্ছি। এটা একটু খেয়াল করো, এই দুইটা এখন এই দুটো একটু কঠিন তুলনামূলক। দেখো প্রথম প্রশ্নে বলছে আগামী পরশুদিন শনিবার হলে গত পরশুদিন কি বার। ও এটা সেম হচ্ছে এই যে 6-এর মতো। হয় যারা বুঝোনি তারা 7 নাম্বারটা চেষ্টা করো, তাহলে যদি যে কোনো একটা বুঝো তাহলে কিন্তু হবে। দেখো আগামী পরশুদিন শনিবার হলে গত পরশুদিন কি বার, আগামী পরশুদিন শনিবার, তার মানে আজকে কি বার, আজকে কিন্তু বৃহস্পতিবার। তাহলে গত পরশুদিন কি বার হবে, গত পরশুদিন কিন্তু মঙ্গলবার হবে। 7 নাম্বারটা নিজের একটু চেষ্টা করো। আগামী পরশু হচ্ছে শনি, তাহলে আজ কি, আজ হচ্ছে বৃহস্পতি, তার মানে গত পরশু হবে কি তাহলে, মঙ্গলবার। অনেকেই কমেন্ট করেছে মঙ্গলবার। ঠিক আছে তোমাদের উত্তর। হ্যাঁ ঠিক আছে আহিয়ান তারেক। আচ্ছা এবার আমরা 8 নাম্বারটা দেখি। আচ্ছা কেউ, ওই যে সাইদুর রহমান সীমান্ত, তুমি 7 কিন্তু কমেন্ট করনি, 7 কমেন্ট না করে তুমি 8 কমেন্ট করলে কিন্তু হবে না। তোমাকে আগে 7 কমেন্ট করতে হবে, তারপর তুমি 8 কমেন্ট করতে পারবে। দেখো 8 নম্বরে কি বলছে, গত পরশু দিন হয় শুক্রবারের 2 দিন পর, অর্থাৎ গত পরশু দিন হয় শুক্রবারের 2 দিন পর, তবে আগামী পরশু দিন কি বার। এখানে একটা বিষয় খেয়াল করো, অর্থাৎ গত পরশু, শুক্রবারের 2 দিন পরের ডেটটার নাম কি, শুক্রবারের 2 দিন পর কিন্তু আমরা বলি রবিবার, তাই না? তাহলে আজ হবে কি বার, এটা কিন্তু গত পরশু রবিবার, তাহলে আজ হবে মঙ্গলবার। তাহলে প্রশ্ন চাচ্ছে আগামী পরশু, তাহলে আগামী, তাহলে কিন্তু আগামী পরশু হবে বৃহস্পতিবার। দেখো তোমরা লাইনটা বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ 8 নাম্বারটা সবাই চেষ্টা করবে কমেন্ট করার, 8 নাম্বারটা সবাই চেষ্টা করো।
8 নাম্বারটা সবাই চেষ্টা করবে কমেন্ট করার। আট নাম্বারটা দেখো, প্রশ্ন বলছে কিন্তু গত পরশুদিন শুক্রবারের 2 দিন পর। আচ্ছা, শুক্রবারের 2 দিন পর কি বার হয়? শুক্রবারের 2 দিন পর আমরা রবিবার বলি। তো রবিবার তারা বলতেছে এটা গত পরশু। গত পরশু রবিবার লিখছি, তাহলে আজ কি বার হবে? মঙ্গলবার। আগামী পরশু কি হবে? বৃহস্পতিবার। সিম্পল বিষয় দেখো, শুক্রবারের 2 দিন পর কি? রবিবার লিখলাম, এটা কি? এটা হচ্ছে গত পরশু। তাহলে আজকে, আজ মঙ্গলবার, আগামী পরশু বৃহস্পতিবার। জাস্ট এইভাবে সাজাবা, তাহলে ভুল হবে না। দেখো বুঝতে পেরেছো কিনা। ওকে। আচ্ছা, এবার আমরা একটু প্র্যাকটিস করি আবার। যেগুলো তোমরা প্রথম দিকে আমি যে ইয়েগুলো তোমাদের দেখিয়েছিলাম, সেগুলো আমরা একটু দেখবো এখন। আচ্ছা, এইবার তোমরা 1 এবং 2 নাম্বার উত্তরটা একটু বলো দেখি। 1 এবং 2 একটু চেষ্টা করো সবাই। সবাই চেষ্টা করবে, সবাই, আমি চাচ্ছি সবাই কমেন্ট করবে। হ্যাঁ, অনেকেরই হয়েছে। আচ্ছা, আমরা একটু মিলিয়ে নিই এখন। দেখো, প্রশ্ন হচ্ছে আমাদের যে যদি আগামী পরশুদিন শুক্রবার হয় তবে গতকাল কি বার ছিল? আগামী পরশুদিন শুক্রবার, তার মানে গতকাল ছিল। উত্তর হবে মঙ্গলবার। গতকাল কি ছিল? মঙ্গলবার। তার মানে আজ কিন্তু বুধবার। হ্যাঁ, 1 নাম্বারটা আমি দেখতেছি সবাই মোটামুটি পেরেছো। আচ্ছা, এবার আমরা, তাহলে এটা তো করার দরকার নেই। আজ তাহলে কি? যদি আগামী পরশুদিন শুক্রবার হয় তবে আজ, গতকাল কি বার ছিল? গতকাল ছিল মঙ্গলবার। গত পরশুদিন ছিল সোমবারের 2 দিন পর। সোমবারের 2 দিন পর কিন্তু এটা কিন্তু বুধ। পরের দিবস গত পরশু হবে, তবে আজ কি বার? গত পরশু। তার মানে এটা হচ্ছে কিন্তু গত পরশু। এইভাবে তোমরা লিখে নিবা, তাহলে আর ভুল হবে না। তাহলে আজ কি হবে? আজ কিন্তু হবে শুক্রবার। ঠিক আছে। গত পরশু দিন ছিল সোমবারের 2 দিন পরের দিবস। সোমবার 2 দিন পর কি? বুধবার। এটা গত পরশু, তার মানে আজ কি? আজ শুক্রবার। হ্যাঁ, মোটামুটি সবাই পেরেছো যারা লাইভে আছো এখন। আচ্ছা, আমরা আরো 2টা কঠিন প্রশ্ন এখন সলভ করব।
এই দুইটা প্রশ্ন সবাই একটু চেষ্টা করো। প্রথমে 3 নাম্বারটা সবাই, 4 আগেই কমেন্ট করার দরকার নেই। 3 নাম্বারটা দেখি সবাই চেষ্টা করো। 3 একটু বড়, আমরা একটু কঠিন প্রশ্ন সলভ করবো এখন। সবাই চেষ্টা করবে। দেখো, আগামীকাল 3 দিন পর যেদিন আসবে তা শনিবার, তাহলে গতকালের 2 দিন পূর্বের দিনটি কি ছিল? তোমরা আগে একটু বলো, পরে আমি আনসার দিচ্ছি। দেখো, আগামীকালের 3 দিন পর শনিবার, গতকালের 2 দিন পূর্বের দিনটি কি ছিল? বড় একটা প্রশ্ন। আচ্ছা, সাইদুর রহমান সীমান্ত বলতেছে শনিবার, আর হাসান মাসুদ বলছে শুক্রবার। দেখো, আমি একটু করিয়ে দিচ্ছি। দেখো, আগামীকালের 3 দিন পর, আহ, আগামীকালের 3 দিন পর শনিবার, তাহলে শনিবার থেকে 3 মাইনাস করো। শনিবারের থেকে 3 মাইনাস করলে আজ কিন্তু হবে, সরি শনি কেন লিখতেছি, আজ কিন্তু হবে দেখো বুধবার, তাই না? আগামীকাল হবে কি? বুধবার। তাহলে আজ কি হবে? মঙ্গলবার। এই পর্যন্ত তো মিলে যাবে সবার। সিম্পলি খেয়াল করো, আগামীকালের 3 দিন পর যেদিন আসবে তা শনিবার, তাহলে শনিবার যদি আগামীকালের 3 দিন পর হয়, তাহলে আগামীকাল কিন্তু বুধবার, কারণ বুধের সাথে 3 যোগ করলে শনি হয়। তাহলে আজ কি? আজ হবে মঙ্গলবার। আজকের কি? গতকালের 2 দিন পর, তাহলে গতকাল হচ্ছে সোম, আর গতকালের 2 দিন আগে, আরো 2 দিন আগে শনি। দেখো, বুঝতে পেরেছো কিনা তোমরা? সাইদুর রহমান সীমান্ত, তোমার আগেরটাই সঠিক ছিল, উত্তর হবে শনিবার। হ্যাঁ, আরেকবার বুঝাবো। দেখো, আগামীকালের 3 দিন পর যেদিন আসবে তা শনিবার। সিম্পলি খেয়াল করো, তাহলে আগামীকাল কি? বুধবার। কারণ 3 দিন পর, তাহলে তুমি শনিবারের থেকে আগে আসো। শনি, শুক্র, বৃহস্পতি, দেন হচ্ছে বুধ। এই শনি থেকে আমরা 3 মাইনাস করবো, যেহেতু 3 দিন পর, তাহলে বুধ। এই বুধ কিন্তু আগামীকাল, তাহলে আগামীকাল যদি বুধ হয়, তাহলে আজ কি বার হবে? আজ কিন্তু মঙ্গলবার হবে। এই জিনিসটা দেখো, বুঝতে পারো কিনা সবাই? এখন আজ যদি তোমার মঙ্গলবার হয়, গতকাল কি বার হবে? সোমবার। কারণ গতকালের 2 দিন পূর্বে, তো গতকালের 2 দিন পূর্বে কি হবে? শনিবার হবে। আবারও বলবো আমি, সমস্যা নেই, তোমরা নিজের একটু মাথা খাটাও।
সবাই কি বুঝতে পেরেছো? 3 বুঝতে পারলে 4 কিন্তু সহজ। একই প্রশ্ন, জাস্ট বলছে গতকালের 2 দিন পরে। আমরা কিন্তু এখানে গতকাল কি দেওয়া আছে? গতকাল দেওয়া আছে কিন্তু সম। যদি 2 দিন আগে যাই তাহলে উত্তর হচ্ছে শনি। এখন 2 দিন পরে যাব, 2 দিন পর মানে বুধবার হবে আনসার। তাহলে +2 হলে আনসার হবে কত? বুধ। এটা হচ্ছে বুধবার আর এটা হচ্ছে শনিবার। ঠিক আছে, এটা হচ্ছে শনি আর এটা হচ্ছে বুধ। একটু তোমরা মিলাও। তাহলে অন্য টপিকে যাব আমি। সবার কি হয়ে গেছে? 3 আর 4 কিন্তু সেম প্রশ্ন, মানে গতকাল পর্যন্ত সেম। আগামীকালের 3 দিন পর যেদিন আসবে তা শনিবার। গতকালের 2 দিন পরের দিবসটি কি ছিল? 2 দিন পূর্বে শনিবার করছি, সোমবারের 2 দিন পরে হবে কি তাহলে? বুধবার। দেখো, এই যে 3 এবং 4 এই পর্যন্ত কিন্তু সেম, মানে গতকালের 2 দিন 2 দিন। এটা বলছে পূর্বে আর এটা হচ্ছে পরে, তাই গতকাল কি হয়েছে এখানে? সম পাইছো না? তাহলে সমের 2 দিন আগে কি শনিবার হয়েছে, এটার আনসার। আর এটা বলছে পরের 2 দিন পরের, তাহলে শনিবার এই সোমবার থেকে 2 দিন পরে কি? সমের থেকে 2 দিন পর কিন্তু বুধবার হবে। আমাদের উত্তর বুধ। ওকে, সবার হয়ে গেছে মোটামুটি। আমরা এখন নতুন টপিকে চলে যাব। তারপরও যদি কেউ না বুঝতে পারো, ভিডিওটা আবার দেখলে বুঝতে পারবে। এটা তো কঠিন না, আজকের টপিকটা কিন্তু সহজ। আচ্ছা, ওই যে আগের প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়া আছে, এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো, তোমরা বাসায় আবার প্র্যাকটিস করতে পারবে। এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো বাসায় প্র্যাকটিস করার জন্য। আচ্ছা, আমরা এখন এই প্রশ্নটা সলভ করার চেষ্টা করব। সিম্পলি একটা সাল দিয়ে একটা তারিখ দিতে বলবে, 2008 সালের 15ই আগস্ট কি বার ছিল? 2008 সালের 15ই আগস্ট কি বার ছিল? এই প্রশ্নটা আমরা সলভ করব। আচ্ছা, এই প্রশ্নটা সলভ করার জন্য যে সূত্রটা দরকার হয় এই টাইপের প্রশ্ন, তোমরা একটু প্রশ্নটা দেখো। 2008 সালের 15ই আগস্ট কি বার ছিল, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। সূত্র লাগবে হচ্ছে এইটা। এখানে দেখো, খেয়াল করে কি বলা আছে, এটা একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ো। শনিবারকে আমরা 1 ধরবে, এটা কোডটা মনে রাখো। রবিবারকে 2, সোম 3, মঙ্গল 4, বুধ 5, বৃহস্পতি 6, শুক্র 0। এই সূত্রটা হচ্ছে আমাদের দরকার। এ এ মানে হচ্ছে সালটির শেষের 2 সংখ্যা। যেমন ধরো আমাদের প্রশ্ন ছিল 2008, তাহলে শেষে কি ছিল? 08, তার মানে এর মান হচ্ছে 08। বি হচ্ছে আপনি যে সালের যে দিন বের করবেন সেই সালের আগের সাল পর্যন্ত ওই শতাব্দীতে যে কয়টা লিপ ইয়ার ছিল। অর্থাৎ আমাদের এখানে ছিল কিন্তু 2000 সাল, অর্থাৎ 2008। তাহলে 2008 পর্যন্ত কিন্তু 2টা লিপ ইয়ার ছিল, 2000 এবং 2004। 2008কে নেওয়া যাবে না, যেই বছর বলবে সেই বছরটা নেওয়া যাবে না। সি হচ্ছে যে দিন বের করবেন সেদিন পর্যন্ত ওই বছরের মোট যত দিন। অর্থাৎ ওই যে ওখানে 15ই আগস্ট বলছে, তারা 1লা জানুয়ারি থেকে 15ই আগস্ট পর্যন্ত যে সময়টা, সেটার কথা তারা জানতে চাচ্ছে। আচ্ছা, সূত্রটা দেখা হলো, তোমরা এবার সমাধানটা একটু দেখো কিভাবে সমাধানটা করব। এই যে এখানে একটু সমাধান, আচ্ছা সরি, এটা তো আরেকটা প্রশ্ন। আচ্ছা, আমরা 15ই আগস্টটা শেষে করব। এই প্রশ্নটা তোমরা একটু দেখো, এই প্রশ্নটা কিভাবে সমাধান করা আছে এটা একটু খেয়াল করো। তারপর আমরা আগের প্রশ্নটা আবার দেখব। দেখো, এই ধরনের প্রশ্ন কিভাবে সমাধান করতে হবে এটা একটু তোমরা খেয়াল করো।
তোমরা একটু সমাধানটা খেয়াল করো, আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা, এখানে দেখো আনসারটা। প্রশ্নটা হচ্ছে আমাদের 2018 সালের 16ই এপ্রিল কি বার ছিল। দেখো এখানে আমি বলছি এ বি সি, এখানে আমাদের সূত্রটা প্রয়োজন হবে এরকম, এই যে এইটা, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 7। তাহলে এখানে এ এর মান কি? হ্যাঁ, হাসান মাসুদ, যে শতাব্দী বলবে ওই শতাব্দীর শুরু থেকে, মানে 2000 সাল থেকে তোমাকে কাউন্ট করতে হবে। দেখো 2018 আগে কয়টা লিপ ইয়ার আছে? 5টা। 1 2 3 4 5। এখন 2016 সালের পূর্বে যতগুলো লিপ ইয়ার ছিল সেগুলো ধরতে হবে। 16 সালে 18 হবে, মানে এটা 18 হবে, এটা একটু ভুল আছে। 2018 কে ধরা যাবে না, মানে 2018 লিপ ইয়ারও ধরবো না, এই লাইনটা বাদ। পরে দেখো 16 এপ্রিল পর্যন্ত, জানুয়ারির 31, ফেব্রুয়ারি 28, কারণ 2018 তো লিপ ইয়ার না। মার্চের 31 আর জুন এপ্রিল হচ্ছে 16, এই মোট 106 দিন। আর ওই যে এখানে এ এর মান হচ্ছে 18, বি এর মান হচ্ছে 5, আর সি এর মান হচ্ছে 106। এই সবগুলো যোগ করলে তোমার হবে 129। এটাকে যদি 7 দিয়ে ভাগ করি হবে 3। আমরা জানি বারকোড 3 মানে হচ্ছে সোমবার। এটা আমরা এই যে সূত্রের শুরুতে দেখে আসছি, যে এইখানে দেখছো বারকোড 3 মানে হচ্ছে কিন্তু সোমবার। খেয়াল করো, বারকোড 3 মানে হচ্ছে সোমবার। এই সলিউশনটা খেয়াল করো। আচ্ছা দেখো তোমরা প্রশ্নটা সমাধানটা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। সমস্যা নেই, আমরা নতুন একটা প্রশ্ন সলভ করলে এই প্রশ্নটা আমরা এখন সমাধান করার চেষ্টা করি। দেখো এখানে বলছে 2020 সালের 19শে জুন কি বার ছিল, তার মানে সূত্র কিন্তু এই যে এইটা, এটাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা থাকবে সে অনুযায়ী বের করতে হবে। তাহলে এর মান আমরা বলছি একটি বছরের শেষের দুই সংখ্যা সালের। বি বি হচ্ছে ওই শতাব্দীতে ওই সালের আগ পর্যন্ত তোমার যেই কয়টা লিপ ইয়ার আছে সেইটা। তাহলে বি এর মান এখানে হবে কত দেখি। ধরো এখানে লিপ ইয়ার গুলো আমি লিখি 2000, তারপর হচ্ছে 2004, তারপর ধরো 8, তারপর ধরো হচ্ছে 12, তারপর 16। 2000 সাল ধরা যাবে না, তার মোট কয়টা? 1 2 3 4 5, 5। এবার সি হচ্ছে ওই বছরে 19শে জুন পর্যন্ত যে সময়টা আছে সেইটা। তাহলে জানুয়ারি 31, এটা কিন্তু লিপ ইয়ার, তাহলে ফেব্রুয়ারি 29, এখানে কাউন্ট করছি বলে এই যে এখানে করি নাই, ঠিক আছে। মার্চ 31, এপ্রিল 30, মে 31, আর জুন হচ্ছে 19। তাহলে এইখানে যে সংখ্যাটা হবে, এই তিনটা সংখ্যা আমাদের গুণ করতে হবে। তোমরা একটু চেষ্টা করে দেখো তো বুঝতে পেরেছো কিনা, আর এখানে কয়টা হয়, সংখ্যাটা কত হয়। এই সবগুলো যোগ করে আমাকে একটু বলো কত হয়, অপশন এই সি নাম্বারে। হ্যাঁ, দেখো
হ্যাঁ, 171 হবে। ধন্যবাদ যারা কমেন্ট করেছো। এবার দেখো সবগুলাকে যোগ করি, না আমার এই সূত্রে ফেলতে হবে। তাহলে এই যে 20 যোগ 5 যোগ হচ্ছে 171, এটাকে যোগ করে ভাগ করতে হবে আমার 7 দিয়ে। এখানে হবে তোমার কত? দেখো এই সবগুলো যোগ করলে হবে কিন্তু 196। তার মানে 196 ভাগ 7, 7 দুগুণী 14, তাহলে 5 56, অর্থাৎ 7 আটা 56। তার মানে এইখানে কিন্তু কোনো ভাগশেষ নাই। আমরা জানি যদি ভাগশেষ না থাকে তাহলে বারটা হবে শুক্রবার। তাহলে বারটা হবে কি? শুক্রবার, কারণ আমাদের যে নাম্বার কোডিং আছে, হ্যাঁ ভাগশেষটা হচ্ছে আনসার। এই দেখো এখানে, ও সরি বৃহস্পতিবার, শুক্রবার সরি, দেখো শুক্রবার দেওয়া আছে। এই যে শুক্রবার মানে কি, 0 মানে হচ্ছে শুক্রবার। এই বার করতেই হবে তোমার আনসার। এই যে এটা আমরা সমাধান করলাম। এটা না সরি, এইটা করছি আমরা, এইটা। ভাগফল লাগবে না, ভাগশেষ। ভাগশেষ শূন্য, তার মানে শুক্রবার। তাহলে এটার আনসারটা হবে শুক্রবার। তোমরা এরকম যে কোনো তারিখ মিলাতে পারবে, তবে 19 সালের যেটা আর কি 1900, সেটাতে লিপ ইয়ার কিন্তু কাউন্ট করে একটু কষ্ট, কিন্তু করতে হবে ওইভাবেই, ওইভাবেই পরীক্ষা আসে। তবে 2000 সালে আসবে পরীক্ষা, এত আগেরটা আসার সম্ভাবনা খুব কম। তোমরা ক্যালেন্ডারে দেখো 2020 সালের 19শে জুন কিন্তু শুক্রবারই, তোমরা ক্যালেন্ডার দেখতে পারো। আচ্ছা, এবার আমাদের যে প্রথমে যে প্রশ্নটা ছিল 2008 সালের 15ই আগস্ট কি বার ছিল, এটা একটু তোমরা সবাই চেষ্টা করো এটা। এইটা একটু সবাই চেষ্টা করো তোমরা, এটা সবার কাছ থেকে আমি কমেন্ট চাচ্ছি। যারা আমরা লাইভে আছি সবাই কমেন্ট করব। আচ্ছা, একজন কমেন্ট করেছে সাইদুর রহমান সীমান্ত, বাকিরাও দেখো। আচ্ছা, এখানে দেখো এ সমান হচ্ছে 8, বি সমান হচ্ছে 2000 সাল আর 2004, তাহলে 2। এবার সি সমান, দেখো জানুয়ারি হচ্ছে 31, ফেব্রুয়ারি হচ্ছে 29, মার্চ হচ্ছে 29, কেন এটা কিন্তু লিপ ইয়ার। 31, এপ্রিল, মে, জুন, ও সরি জুন মাস কত দিনে হয়? একদম শিওর হয়ে নেই, কারণ এখানে ভুল হইলে তোমরাও ভুল উঠাবা। হ্যাঁ ঠিক ছিল, জুন হচ্ছে 30, তারপরে আমাদের জুলাই হচ্ছে কত 31, জুন জুলাই আগস্টের কত এখানে 15। এই সবগুলোর যোগফলটা কত হয় তোমরা একটু কমেন্ট করো। আচ্ছা, কারো রবিবার, কারো সোমবার, কারো শুক্রবার, এরকম কেন হলো? সবার তো একই রকম হওয়া উচিত। তোমরা আরেকটু ভালো মতো চেক করো।
আচ্ছা, এই যোগফলটা তোমাদের কত হয়েছে? এই যোগফলটা তোমাদের কত হয়েছে তোমরা আবার একটু করে দেখো। আচ্ছা, তাহলে এটা যখন যোগ করি, 8 2 আর 228। দুঃখিত। এই যে এইগুলো সব যোগ করলাম, এখানে কত হয়? 238। তাহলে 238 ভাগ হচ্ছে 7, 3 7 21, তাহলে 4 7 4 7 কত হয়? 28। ভাগশেষ 0 থাকে, আনসার হয় শুক্রবার। আনসার হবে তাহলে শুক্রবার। আচ্ছা, তাহলে আমাদের আজকের এই পর্যন্তই পড়া ছিল। খুব সহজ টাইপগুলো, বেশি কঠিন না, কিন্তু সহজেই কিন্তু এগুলো সমাধান করা যায়। ওকে, তোমরা একটু আজকের পড়াটা ভালো করে রিভিশন করবে। আমরা লেকচার 1 2 3 যে 3টা ক্লাস নিলাম, এটার উপর আগামী শুক্রবার রাত 8টায় গুগল ডক্স ফর্মে একটি পরীক্ষা নিব। পরীক্ষা দেওয়ার পরই তোমরা উত্তর পেয়ে যাবে, নম্বর পেয়ে যাবে সাথে সাথে। যার যার নম্বর পরীক্ষা দেওয়ার পর কমেন্ট বক্সে তোমরা স্ক্রিনশট দিয়ে দিবা। সবাই পরীক্ষাটি দেওয়ার চেষ্টা করবা। যারা আগের ব্যাচ থেকে এই ব্যাচে জয়েন করেছো তারাও পরীক্ষাটা দিবা, যারা নতুন আছো তারাও দিবা। তবে তুমি পড়ে, নতুন করে পড়ে তারপরে দিবা, ঠিক আছে? আর যারা আইকিউর জন্য বই কিনতে চাও, ক্লাইম্যাক্সের আইকিউ সলিউশন বইটা কিনে নিবা। ধন্যবাদ সবাইকে।